হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 জিওগ্রাফি চ্যাপ্টার 2-র কোয়েশ্চেন অ্যান্সার। চ্যাপ্টার 1-এর কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছি, চ্যাপ্টার 2-র প্রশ্ন উত্তরগুলো আমি দিচ্ছি। সবার আগে আমি বলি, সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 2 অলরেডি আমি পড়িয়ে দিয়েছি লাইন ভিত্তিক, চ্যাপ্টার 1 পড়িয়ে দিয়েছি, চ্যাপ্টার 3 পড়িয়ে দিয়েছি। এগুলো সব প্লেলিস্টে পাবে, প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। এখন শুরু করা যাক। ইম্পর্টেন্ট প্রশ্ন দিলাম, প্রশ্ন পার্ট বাই পার্ট থাকবে তোমাদের। এখন প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, আর ভিডিওটা লাইক শেয়ার করো, আর অবশ্যই কমেন্টস করো। যাই হোক, শুরু করা যাক। দেখো, সবার প্রথমের প্রশ্ন, ক্রোনোমিটার কি? উত্তর আমরা লিখব, যে ঘড়ি সর্বদা গ্রিনউইচের সময় সঠিকভাবে নির্ধারণ করে তাকে ক্রোনোমিটার বলে। অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময় ইংল্যান্ডের জন হ্যারিসন কোনো স্থানে দ্রাঘিমা নির্ণয়ের জন্য এটি আবিষ্কার করেন। কোনো স্থানের ক্রোনোমিটারের সময় ও সেই স্থানের স্থানীয় সময়ের পার্থক্যকে 4 দিয়ে ভাগ করে দ্রাঘিমা নির্ণয় করা হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, আইএসটি কি? উত্তর লিখব, ভারতবর্ষের প্রায় মাঝ বরাবর 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার অবস্থিত এলাহাবাদের কোকন নদের কাছাকাছি স্থানীয় সময়কে আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা ভারতীয় প্রমাণ সময় বলে। যে কোনো প্রশ্ন এখান থেকে এলে যদি আইএসটি কাকে বলে বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কাকে বলে বা ভারতীয় প্রমাণ সময় কাকে বলে, যদি এই জায়গায় দেয়, একই আনসার লিখব। ঠিক আছে? এই সময় অনুসারে পুরো ভারতের সমস্ত যোগাযোগ ব্যবস্থা, সরকারি অফিসের কাজকর্ম, বেতার, টিভি প্রভৃতির সব কাজকর্ম পরিচালিত হয়। নেক্সট প্রশ্ন, জিএমটি বলতে কি বোঝো? উত্তর, পৃথিবীর বিভিন্ন দেশের সময়ের তারতম্য নির্ধারণের জন্য মূল মধ্যরেখার স্থানীয় সময়কেই পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়। মূল মধ্যরেখা যেহেতু ইউরোপের গ্রিনউইচ শহরের ওপর দিয়ে বিস্তৃত, সেই কারণে পৃথিবীর প্রমাণ সময়কে গ্রিনউইচ মিনস টাইম বা জিএমটি বলে। উদাহরণস্বরূপ বলা যায়, ভারতের সঙ্গে গ্রিনউইচের প্রমাণ সময়ের পার্থক্য হল 5 ঘন্টা 30 মিনিট। নেক্সট প্রশ্ন, নিরক্ষীয় তল কি? উত্তর আমরা লিখব, নিরক্ষরেখা থেকে পৃথিবীর কেন্দ্রবিন্দু পর্যন্ত যে তল পাওয়া যায় তাকে নিরক্ষতল বলা হয়। নিরক্ষীয় তল বলা হয়, অর্থাৎ নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে সমান দুটি ভাগে বিভক্ত করলে যে তল পাওয়া যাবে তাকে নিরক্ষীয় তল বলে। নিরক্ষীয় তলের উত্তর দিককে বলে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিককে বলা হয় দক্ষিণ গোলার্ধ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয় কেন? উত্তর লিখব, বিষুব কথার অর্থ হলো দিন ও রাত্রির সমান। নিরক্ষরেখার ওপর সারা বছরই সূর্য প্রায় লম্বভাবে কিরণ দেয়। সারা বছরই এখানে প্রায় 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত হয়। এই কারণেই নিরক্ষরেখাকে বিষুবরেখা বলে। নেক্সট প্রশ্ন, মূল মধ্যরেখা কাকে বলে? উত্তর লিখব, গ্রেটার লন্ডনের রয়্যাল গ্রিনউইচ নামক স্থানের ওপর দিয়ে উত্তর দক্ষিণ বিস্তৃত যে দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে ও যার মান 0 ডিগ্রি তাকে মূল মধ্যরেখা বলে। মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? উত্তর, পৃথিবীর আকৃতি হলো অভিগত গোলাকার, তাই পৃথিবীর মধ্যভাগ স্ফীত ও উত্তর ও দক্ষিণ ক্রমশ ছোট হয়ে গেছে। অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র নিরক্ষরেখা পৃথিবীর মাঝ বরাবর বিস্তৃত বলে এর পরিধি সবচেয়ে বড়, তাই একে মহাবৃত্ত বলা হয়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর প্রধান অক্ষরেখাগুলোর নাম লেখো। উত্তর, পৃথিবীর প্রধান অক্ষরেখাগুলো হলো নিরক্ষরেখা 0 ডিগ্রি, কর্কটক্রান্তি রেখা 23 ডিগ্রি উত্তর, মকরক্রান্তি রেখা 23 ডিগ্রি দক্ষিণ, সুমেরু বৃত্ত 66 ডিগ্রি উত্তর, কুমেরু বৃত্ত 66 ডিগ্রি দক্ষিণ। ক্লিয়ার?
নেক্সট প্রশ্ন, দাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা কেন? উত্তর, দাঘিমা রেখার সাহায্যে কোন দেশ কতটা পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত তা জানা যায়, তাই এই রেখার অপর নাম দেশান্তর রেখা। নেক্সট প্রশ্ন, পৃথিবীর প্রধান প্রধান দাঘিমা রেখাগুলি কি কি? পৃথিবীর প্রধান প্রধান দাঘিমা রেখাগুলি হলো মূল মধ্যরেখা ও আন্তর্জাতিক তারিখ রেখা। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? উত্তর, মূল মধ্যরেখার ঠিক বিপরীতে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে কল্পিত যে রেখা পৃথিবীর তারিখ শুরু বা শেষ হয় তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। আন্তর্জাতিক তারিখ রেখার থেকে পূর্ব গোলার্ধের দেশগুলিতে গেলে তারিখ একদিন বৃদ্ধি পায় এবং পশ্চিম গোলার্ধের দেশগুলোতে গেলে একদিন হ্রাস পায় তারিখ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, কৌণিক দূরত্ব কি? উত্তর লিখব, গোলাকার বস্তুর পৃষ্ঠদেশের উপর অবস্থিত যে কোনো দুটি জায়গা থেকে বস্তুটির কেন্দ্র পর্যন্ত দুটি সরলরেখা টানা হয় তাহলে রেখা দুটি গোলকের কেন্দ্রে যে কোণ সৃষ্টি করে সেই কোণটি হলো স্থান দুটির কৌণিক দূরত্ব। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, অক্ষরেখা। আমাকে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। তাহলে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো কি কি? আমরা লিখতে পারি, অক্ষরেখা পরস্পর সমান্তরাল ও পূর্ণবৃত্ত। নেক্সট লিখব, অক্ষরেখার পরিধি নিরক্ষরেখার থেকে মেরুর দিকে ক্রমশ কমে যায়। নেক্সট লিখব, অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা লিখব, এটি পূর্ব পশ্চিমে বিস্তৃত। অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায়। নেক্সট লিখব, নিরক্ষরেখার থেকে উত্তর মেরু পর্যন্ত আর 90 এবং দক্ষিণ মেরু পর্যন্ত 90 মোট 178টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। নেক্সট পয়েন্টে লিখব, একই অক্ষরেখা বরাবর স্থানগুলিতে একই সময়ে দিন ও রাত হয় না। এই একই অক্ষরেখা একই রকম তাপ থাকে। নেক্সট আমরা নিরক্ষরেখার বৈশিষ্ট্য সম্বন্ধে জানব। উত্তর লিখব, নিরক্ষরেখাগুলির বৈশিষ্ট্য হলো নিরক্ষরেখার ওপর অবস্থিত প্রত্যেকটি স্থানে সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন হয়, 12 ঘন্টা রাত হয় বলে একে বিষুব রেখাও বলা হয়, কারণ বিষুব কথার অর্থ হলো সমান দিন রাত। ক্লিয়ার? মানে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত হয় বলে একে বিষুব রেখাও বলা হয়, কারণ বিষুব কথার অর্থ হচ্ছে দিন রাত সমান। ওকে, নেক্সট আমরা লিখব, সুমেরু ও কুমেরু বিন্দু থেকে সম দূরত্বে থাকায় নিরক্ষরেখা গোলাকার পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমান ভাগে ভাগ করেছে। নেক্সট পয়েন্ট আমরা লিখব, এর মান 0 ডিগ্রি, মান অনুযায়ী সর্বনিম্ন অক্ষরেখা। নেক্সট লিখব, ভূপৃষ্ঠের কোনো স্থানে কোনো গোলার্ধে কতটা উত্তরে ভূপৃষ্ঠের কোনো স্থান কোনো গোলার্ধ কতটা উত্তরে বা দক্ষিণে অবস্থিত তা নিরক্ষরেখার সাহায্যে জানা যায়। নেক্সট আমরা লিখব, সর্বোপরি পৃথিবীকে পূর্ব পশ্চিম বেষ্টনকারী সর্ববৃহৎ কাল্পনিক অক্ষরেখা হলো নিরক্ষরেখা, তাই একে গ্রেট সার্কেল বলা হয়। নেক্সট আমরা জানবো প্রমাণ সময় সম্বন্ধে, এটার বৈশিষ্ট্য জানবো। প্রতিটা দেশের একটি মধ্যবর্তী দ্রাঘিমা রেখাকে প্রমাণ দ্রাঘিমা হিসাবে বেছে নিয়ে সেই দ্রাঘিমার স্থানীয় সময়কে বলে ওই দেশের প্রমাণ সময়। নেক্সট পয়েন্টে লিখব, প্রমাণ সময় অনুযায়ী দেশের রেল, বিমান, ডাক ও অন্যান্য সকল বিভাগের কাজ চালনা করা হয়। নেক্সট পয়েন্টে আমরা লিখব, পৃথিবীর প্রমাণ সময় 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা অনুসারে গণনা করা হয়। নেক্সট আমরা লিখব, পূর্ব পশ্চিম অধিক বিস্তৃত দেশের একের বদলে একাধিক প্রমাণ সময় থাকে, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে 4টি প্রমাণ অঞ্চল আছে। নেক্সট প্রশ্ন, প্রমাণ সময় কাকে বলে? উত্তর লিখব, কোনো দেশের কাজকর্ম একটি নির্দিষ্ট দ্রাঘিমার সময় অনুসারে চালনা করা হয় বা চালানো হয়, ওই নির্দিষ্ট সময়কে প্রমাণ সময় বলে। ভারতের প্রমাণ সময় 82 ডিগ্রি 30
60 মিনিট পূর্ব দাগিমা অনুসারে নির্ণয় করা হয়। নেক্সট প্রশ্ন, আমাদের ছায়া দিনে কোন সময় সবচেয়ে বড় এবং কোন সময় সবচেয়ে ছোট হয়? উত্তর, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আমাদের ছায়া সবচেয়ে বড় এবং মধ্যাহ্নের সময় সবচেয়ে ছোট হয়। তাহলে এই প্রশ্নগুলো দিলাম, এখন পড়ো, একটু পরে আরও কিছু প্রশ্ন উত্তর এই চ্যাপ্টার থেকে দেবো। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।